মানুষের জুলুম অত্যাচারের অপরাধে যদি তাকে পাকড়াও করা হতো তাহলে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারতো না। সাংঘাতিক কথা। মানুষের অপরাধের যদি সাথে সাথেই আল্লাহ তাআলা এটা পাকড়াও করতেন, জিজ্ঞাসাবাদ করতেন, শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা কি করেন? ওয়ালাকিন ওয়াখিরুন আজালে মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। ফাইজা জা আজালুহুম, যখন তাদের সময় আসবে, মৃত্যু আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন, তখন এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। তাহলে আল্লাহ বলছেন যে মানুষের অপরাধের জন্য যদি মানুষকে পাকড়াও করা হয় তাহলে কেউ বেঁচে থাকবে না। ভেবে দেখেন, প্রত্যেকটা মানুষই যৌবনকালে এমন এমন ভুল করে যে ভুলগুলি সে পরে তওবা করে, শুধরিয়ে নেয়। ম্যাক্সিমাম মানুষ, এটা পৃথিবীর খুব কম লোকই বলতে পারে, একমাত্র নবী রাসূল পয়গম্বর যারা জন্মগতভাবে বিশুদ্ধ তারা বলতে পারে যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা যৌবনকাল বা বৃদ্ধকাল পর্যন্ত আমি কোনো অন্যায় করি নাই। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, এদের জীবনে কিন্তু এইরকম কথা বলা খুবই সমস্যা। কেউ 40 বছর বয়সে, কেউ 50, 60, 70, যে কোনো একটা মুহূর্তে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে এবং আল্লাহর পথে চলার চেষ্টা করে। কিন্তু যৌবনকাল থেকে ভালো পথে চলা এটা রেয়ার। এভাবে মানুষ নাই যে তা না, রেয়ার, কিন্তু অধিকাংশ মানুষই আমরা অপরাধী। এই জন্য আল্লাহ বলেন যে মানুষের অপরাধের জন্য যদি তাদেরকে পাকড়াও করা হতো তো পৃথিবীতে কোনো বিচারণকারী মানুষ থাকতো না। তো এই কথাটার অনেক তাফসীর আছে। একটা তাফসীর হচ্ছে এই, আল্লাহ বলেন যে পৃথিবীতে যারা কাফের, ফাসেক, জালেম, তাদেরকে যদি মেরে ফেলানো হতো তো পৃথিবীতে যে মানুষের বংশ বিস্তার, এই ধারাটা বন্ধ হয়ে যেত। আজর মূর্তি পূজক, আজর, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজর, এখন এই আজরকে মূর্তি পূজা, এই অপরাধ যদি আল্লাহ তাকে হত্যা করতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোথা থেকে আসতো? এইভাবে বড় বড় কাফের দেখেন, আবু জাহেল যে কাফের, ওরে বাবা, এ তো মানে একেবারে কোরআনে বহুবার তার ব্যাপারে বহু ঘটনা উল্লেখ আছে। সে আবু জাহেলের ছেলে ইকরামা, সে ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের বহু যুদ্ধে সে সেনাপতির দায়িত্ব পালন করছেন এবং সে একজন বিশিষ্ট সাহাবী হিসাবে তার জীবন পার হয়েছে।